আমি প্রথমে আইএলটিএস করতে আসি, আইএলটিএস এর স্কোরটা আসার পর তারপর আমি চিন্তা করি যে এবার আমার স্কোর আসছে, এত স্কোর আসে, এবার আমাকে কোন কান্ট্রিতে পাঠাতে পারবেন। আমরা রেগুলারলি এই কোশ্চেন গুলো ফেস করি যে আমার এত স্কোর আছে, এবার এটা দিয়ে আমাকে হচ্ছে কোথায় পাঠাতে পারবে। হওয়া উচিত আমার দেখতে হবে যে আমার আমি যে ইউনিভার্সিটিটা টার্গেট করছি ওই ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কত, তারপর আমাকে হচ্ছে প্রিপারেশন সেটাকে টার্গেট নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। এখন আমি যখন স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে কিন্তু আমার টার্গেট আমাকে জিপিএ 5 পেতে হবে। আমি এইচএসসি পর্যন্ত একটা করছি, এইচএসসি এর পরে আমার কেন কমপ্লিটলি উল্টা হয়ে যাবে? আমার শুরুতে টার্গেট থাকে আমার জিপিএ 5 পেতে হবে, আমি ওই অনুযায়ী কিন্তু পড়াশোনা করছি। আমার 10 ঘন্টা পড়াশোনা করা দরকার, 5 ঘন্টা করলে হয়ে যাচ্ছে, বা 12 ঘন্টা করা দরকার, আমি কিন্তু জিপিএ 5 পাওয়ার টার্গেট নিয়ে করছি। তাহলে আইএলটিএস এর বেলা কেন আমি উল্টা করছি? আগে রেজাল্ট নিয়ে পরে কেন ডিসিশন হবে, তাই না? আমাকে আগে টার্গেট সেট করতে হবে যে আমাকে 7 পেতে হবে, বা আমাকে 6.5 পেতে হবে, বা আমার টার্গেট 8। তারপর ওই অনুযায়ী আমি পড়াশোনা করব। তো আমার ডিজায়ার্ড স্কোর আসতো। এই ফাঁকে হচ্ছে আমাকে দেখতে হবে যে আদার রিকোয়ারমেন্টস কি কি আছে, আমার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কি আছে, আমার কি কি ডকুমেন্টস লাগছে, এই জিনিসগুলো আসলে ওই সময় থেকে প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা অনেক এটা ফেস করি যে অনেক স্টুডেন্ট আইএলটিএস এর স্কোর তুলতে তার সে এমন একটা সময় আসে যখন আমি অ্যাপ্লিকেশন তো করতে পারবো, কিন্তু ভিসা প্রসেসিং এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমি ফুল করতে পারবো না। কারণ অনেক কান্ট্রিতেই হচ্ছে আমার যে ফান্ড দেখাতে হচ্ছে, ফান্ডের একটা মিনিমাম ম্যাচুরিটি দরকার হয়, 4 মান্থস বা 6 মান্থস বা 1 ইয়ার, এরকম একটা ম্যাচুরিটি দরকার হয়। এখন আমার ইনটেক হচ্ছে, ক্লাস স্টার্টের ইনটেক হচ্ছে 3 মাস পরে। আমি এখন অ্যাপ্লিকেশন তো করতে পারছি, এডমিশনও পেয়ে যাচ্ছি, কিন্তু আমার ফান্ড তো ম্যাচুর দেখাতে পারতেছি না আমি, বা আমার বাকি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো তো রেডি নেই। তাহলে তোমার আইএলটিএস রেজাল্ট থেকেও লাভ হচ্ছে না কোনো, তাহলে তো আমার আইএলটিএস থেকেও লাভ হচ্ছে না। ইভেন আমি এমন অনেক বা হচ্ছে ওই আমার সবকিছু রেডি আছে, ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে গেছে, তখন তো লাইন নাই, তাহলে তো আমি এই বছর অ্যাপ্লাই করতে পারছি না। আইদার আমাকে অন্য ইউনিভার্সিটি বা অন্য কোনো কান্ট্রি চুজ করতে হচ্ছে, অথবা হচ্ছে আমাকে আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হচ্ছে। এই ফাঁকে আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমি এমন অনেক ফেস করেছি যে আমার কাছে স্টুডেন্ট এসছে, আমি এই কান্ট্রিতে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, আমি দেখলাম যে সে যেদিন এসছে তার 2 দিন আগে হচ্ছে ইউনিভার্সিটি ডেডলাইন ক্লোজ। কানাডার কিছু ইউনিভার্সিটি আছে যারা 1 বছর আগে থেকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। আচ্ছা, ইউএস এর কিছু ইউনিভার্সিটি আছে যারা 1 বছর আগে থেকে অ্যাকসেপ্ট করে, ওদের অ্যাপ্লিকেশন অনেক আগেই ক্লোজ হয়ে যায়, 8 মাস 9 মাস আগে ওদের অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এখন আমি চিন্তা করি যে কানাডাতে অ্যাপ্লাই করবো, ওকে 3-4 মাস আগেও অ্যাপ্লাই করলে হচ্ছে। তখন সে আসছে, এসে বলছে যে আমি ওই ইউনিভার্সিটিতে যাব, কিন্তু ওই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন আরো 6 মাস আগেই শেষ, পোর্টাল অফ হয়ে গেছে। ঠিক আছে। সো ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায় যে আমার ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে যে আমার কখন থেকে স্টার্ট করতে হবে, আমার অ্যাপ্লিকেশন কখন থেকে স্টার্ট করতে হবে, আমার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমার কতদিন টাইম হাতে রাখতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমার কি কি ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস গুলো আমাকে কখন থেকে রেডি করতে হবে। এই জায়গাটায় আমাদেরকে আগে শুরু থেকে কাজ শুরু করতে হবে।